আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায়। ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায়। ও নামের সুর তুলে শুধু আমি চাই, ও নামের সুর তুলে শুধু আমি চাই। হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানাই সালাম। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানাই সালাম। ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায়, ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায়। হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ঠিক কিনা? তাহলে আজকে আমরা এই কোরআনের মাহফিলে এসে খুশি তো সবাই? ইনশাল্লাহ খুশি না? ইনশাল্লাহ ইনশাল্লাহ খুশি তো? আজকে আমাদেরকে মহব্বত করছেন, এই জান্নাতের বাগানে বসার সুযোগ যে আল্লাহ করে দিয়েছেন, যে মহান রব্বুল আলামিন আপনি আমাদেরকে এখানে আসার সুযোগ দিয়েছেন। যে এখানে দেখেন অনেক মানুষ আমাদের মাঝে আছে, তাদের দুটা পা নাই, দুটা চোখ নাই, দুটা হাত নাই, তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো নষ্ট, তারা কত কষ্টে আছে, কি নিয়ামত থেকে তারা বঞ্চিত। আল্লাহ আমাদেরকে দুইটা হাত দিছে, দুইটা চোখ দিছে, এত সুন্দর একটা বডি আল্লাহ দিয়েছেন। তাহলে সেই মনিবের দরবারে আমাদের শুকরিয়া জ্ঞাপন করার দরকার আছে কিনা? দরকার আছে তো? তাহলে আমরা সকলেই জোরে জোরে পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের সম্মুখে যে আয়াত, যে হাদিস পড়েছি, তার উপর ইনশাআল্লাহ আলোকপাত করার চেষ্টা করব। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। ইসলামের মূল ভিত্তি হলো পাঁচটি। কয়টি জিনিস? পাঁচটি। কয়টি জিনিস? ইসলামের মূল ভিত্তি, ইসলামের মূল খুঁটি, যার উপর ইসলামটা দাঁড়ায় আছে,
সেই ভিত্তি হলো 5টি জিনিসের উপর। কয়টা জিনিসের উপর? 5টি জিনিসের উপর। 1 নাম্বার হলো আল্লাহর উপর ঈমান আনা। কার উপর ঈমান আনা? ঈমান আনতে আমাদের কোনো লজ্জা আছে? কারণ এই ঈমান বিষয়ে যদি একটা রাখালকেও যদি আপনি প্রশ্ন করেন, রাখালকে যদি বলেন যে রাখাল বলো তো আল্লাহ বলতে কি কোনো কিছু আছে, রাখাল বলবে ওই কি বলেন আল্লাহ বলতে কিছু নাই মানে? আমি আল্লাহ একজন রাখাল, আমি বকরি পালি, আমি ছাগল পালি। ওই আমার যে বকরিগুলা দিনের মাঝে মধ্যে কিছু সময় যে সে ট্যাবলেটের মতো লাদা, ট্যাবলেটের মতো যে লাদা, এর তো একজন পরিকল্পনাকারী আছে। কি বলেন? এই যে লাদাগুলো বানাইতেছে এর একজন বানানেওয়ালা একজন ব্যক্তি আছে না? সৃষ্টি করেনেওয়ালা একজন ব্যক্তি আছে না? কি বলেন? আছে না? সৃষ্টি করেনেওয়ালা একজন ব্যক্তি যদি থাকে তাহলে এত বিশাল বড় আকাশ, বিশাল বড় জমিন, এত কিছু আল্লাহ নাস নিয়ামত আল্লাহ দিয়েছে, গাছপালা তরুলতা, এত কিছু জিনিস দিলেন, তাহলে কেমনে বুঝবা না যে আল্লাহ নাই? তাহলে কি আছেন? আল্লাহ আছেন। তাহলে প্রথম কি করতে হবে? আল্লাহর উপর এক বাক্যে ঈমান আনতে হবে। কি আনতে হবে? ইসলামের মূল ভিত্তি হলো 1 নাম্বার হলো আল্লাহর উপর ঈমান আনতে হবে। 2 নাম্বার হলো যে মানুষের যদি ঈমান থাকে, ঈমান থাকার পাশাপাশি হলো তার সর্বপ্রথম তার কাজ হলো নামাজ আদায় করা। কি করা? নামাজ আদায় করা। কি করা? একটু আগে যে আপনাদের ইমাম সাহেব হুজুর আলোচনা করেছেন নামাজ, আমি সেই বিষয়টা নিয়ে কি আপনাদের সম্মুখে অল্প কিছুক্ষণ সময় আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে ঈমান আনার পরে আমাদের উপর কি রয়ে যায়? দায়িত্ব। দায়িত্ব কি হয়ে যায়? একবার ঈমান আনার পর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার সাথে সাথে আপনার উপর ইসলামের ঘণ্টির মধ্যে আপনি প্রবেশ করলেন, তখন আপনার জন্য নামাজ আপনার জন্য ফরজ হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ঈমান এবং কুফরের মধ্যে, ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্য হইল নামাজ। হাদিসের মধ্যে এসেছে কোন ব্যক্তি ঈমান আনয়ন করলো কিন্তু সে নামাজ আদায় করলো না, এক হাদিসে বলা হয়েছে সে যেন কুফরের গণ্ডির মধ্যে প্রবেশ করলো। বলি নাউজুবিল্লাহ। এই নামাজ যার জীবনে নামাজটা সুন্দর হবে, কেউ যদি তার জীবনটাকে যদি সুন্দর বানাইতে চায়, জীবনটাকে যদি উজ্জ্বল বানাইতে চায়, জীবনটাকে যদি মডার্ন বানাইতে চায়, সুন্দর জীবন যদি বানাতে চায়, সুন্দর জীবন যদি গঠন করতে চায়, তাহলে তার সর্বপ্রথম পদ্ধতি অবলম্বন করতে হবে, সেটা হলো নামাজ। যার জীবনে নামাজটা সুন্দর হবে তার জীবনটা তত সুন্দর হবে। যার জীবনে নামাজটা সুন্দর হবে তার পুরো জিন্দেগিটাই সুন্দর হয়ে যাবে। নামাজ সুন্দর হওয়ার জন্য আপনার প্রথমত শর্ত হলো ওযু সুন্দর হওয়া। কি সুন্দর হওয়া? ওযু সুন্দর হওয়া। আপনি যদি ওযু সুন্দর করতে পারেন নামাজটা আপনার সুন্দর হয়ে যাবে। ওযুটা সুন্দর হওয়ার জন্য আপনার শর্ত হলো পবিত্র হতে হবে, আপনার গোসল করতে হবে। গোসলটা সুন্দর হলে আপনার ওযুটা আপনার সুন্দর হয়ে যাবে। ওযুটা সুন্দর হলে আপনার জন্য নামাজটা সুন্দর হবে। আর যদি কারো যদি নামাজটা সুন্দর হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পুরো জিন্দেগিটাই সুন্দর করে দিবে। বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের জীবনটাকে যদি আমরা সুন্দর করতে চাই, আমাদের নামাজ আদায় করার দরকার আছে না নাই? ধরেন কোন ব্যক্তি একটা ফ্যাক্টরিতে চাকরি করে, একটা কারখানার মধ্যে যদি সে চাকরি করে, তাহলে কারখানার প্রত্যেকটা হুকুম আহকামকে যদি তার মানতে হবে, কারণ তার বেতন যদি সে যদি পেতে চায় তাহলে কারখানার মালিকের অধীনে কাজ করতে হবে, তার সমস্ত হুকুম আহকামগুলো তার মানতে হবে। যদি কারখানার মালিকের কথার বাইরে যদি যায় তাহলে তার চাকরি চলে যাবে। কি চলে যাবে বলেন? চাকরি চলে যাবে। যদি আমরা ফ্যাক্টরিতে যদি চাকরি করি এবং ফ্যাক্টরি মালিকের সাথে যদি আমরা ভালো ব্যবহার করি,
ফ্যাক্টরি মালিকের সাথে যদি আমরা ভালো ব্যবহার করি, কোম্পানির মালিকের সাথে যদি আমরা ভালো ব্যবহার করি, তাহলে আপনি মালিকের সাথে ভালো ব্যবহার করার কারণে আপনি মালিকের একদম নিকটে চলে যাবেন। কথা বলেন ঠিক কিনা? মালিকের কাছে যদি আপনি ছুটি চান, 3 দিনের জায়গায় আপনাকে 5 দিন ছুটি দিয়ে দিবেন, যান। কোনো যদি সমস্যা হয় আপনি আমারে ফোন দিয়ে জানাবেন, আমি আপনার ছুটিকে আরো বাড়ায় দিব। কারণ সে সম্পর্ক রেখেছে কার সাথে বলেন তো? মালিকের সাথে ভালো সম্পর্ক রেখেছে, কোম্পানির মালিকের সাথে ভালো সম্পর্ক রেখেছে। কিন্তু যদি মালিকের সাথে যদি সম্পর্কটা যদি খারাপ হয়, এবার আপনি বলেন মাসে যদি একদিনও যদি ছুটি চাই, তাহলে মালিক বিভিন্ন তালবানা দিয়ে বলবে এই মাসে ছুটি দেওয়া হবে না, তুমি আগামী মাসে ছুটি নিয়ে বাড়িতে যাও। কথা বলেন ঠিক কিনা? অতএব আমরা, আমাদের মালিক হলেন আল্লাহ। আমাদের মালিক কে? আরো জোরে বলেন, আমাদের মালিক কে? আমাদের মালিক হলেন আল্লাহ। আল্লাহর সাথে যদি আমরা সম্পর্ক করতে চাই, আমরা দুনিয়ার কোন মালিককে সন্তুষ্ট করে আল্লাহর সন্তুষ্ট করা যাবে না। আল্লাহর সাথে যদি আমরা সম্পর্ক করতে চাই, তাহলে আপনি আমাকে একটা পদ্ধতি অবলম্বন করতে হবে। অনেকগুলো পদ্ধতি আছে, এর মধ্যে আপনি আপনাদেরকে একটা পদ্ধতি তুলে ধরব। এই পদ্ধতিটা তুলে ধরে আপনি আমার আলোচনা শেষ করে দিব। পদ্ধতিটা হলো, 1 নাম্বার পদ্ধতি হলো মালিককে রাজি খুশি করার জন্য, মালিকের গোলামি করার জন্য দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করা। বলি সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত নামাজ আদায় করা? 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আমি যদি আমার জীবনটাকে যদি সুন্দর করতে চাই, জীবনটাকে যদি আমি মডার্ন বানাতে চাই, জীবনটাকে যদি আমি আরেক উজ্জ্বল বানাইতে চাই, তাহলে সর্বপ্রথম আমাকে মালিকের সাথে ভালো সম্পর্ক করতে হবে। আর দুনিয়ার মালিকের সাথে যদি সম্পর্ক ভালো রাখা যায়, তাহলে তার টাকা পয়সার অভাব পড়ে না। বলেন তো, কোন মালিকের, দুনিয়ার মালিকের সাথে যদি, ফ্যাক্টরি মালিকের সাথে যদি, কোম্পানির মালিকের সাথে যদি ভালো যদি সম্পর্ক রাখে, ঈদ বোনাসটা তার আরো অগ্রিম দিয়ে দেওয়া হয়, সামনে আরো 1 মাসের বেতনটা আরো আগে দিয়ে দেওয়া হয়। কিন্তু যদি মালিকের সাথে ভালো সম্পর্ক রাখার কারণে তার বোনাসটা বেশি দেওয়া হয়েছে, অগ্রিম 1 মাসের বেতন দেওয়া হয়েছে, আর আমরা যদি আল্লাহ সেই মালিকের সাথে যদি আমরা একবার যদি মালিকের ডাকে সাড়া দিয়ে মসজিদে উপস্থিত হয়ে যাই, অল্প কিছুক্ষণ সময় মসজিদে অবস্থান করার কারণে আল্লাহ বলবেন, বান্দারে তুমি যা চাও, দুনিয়ার সমস্ত মালিক একত্রিত হয়ে তোমাকে যা দিতে চাই, তার চাইতেও আমি হাজার হাজার গুণ আমি আরো বেশি দিব। বলি সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, কোন বান্দা যদি আল্লাহর সামনে যদি নামাজে দাঁড়ায় যায়, আল্লাহর কোন বান্দা বান্দিরা যখন আল্লাহর সামনে যখন দাঁড়ায় যায়, তখন রব তার দিকে তার চেহারাটাকে, তার মনটাকে তার দিকে ফেরায় দেয়। বলি সুবহানাল্লাহ। এবার দেখেন আমরা আমাদের অবস্থাটা কি? আমরা দুনিয়ার মধ্যে বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত থাকি, সংসারের কাজের মধ্যে আমরা ব্যস্ত থাকি, দোকানপাটের ব্যবসা বাণিজ্যের কাজে আমরা ব্যস্ত থাকি। ব্যবসা বাণিজ্য আপনি আমাদেরকে এমন ভাবে গ্রাস করে ফেলেছে, নামাজের মধ্যে দাঁড়াইলে উপর আমাদের ব্যবসা বাণিজ্যের কথা মনে হয় কিনা? নামাজের মধ্যে দাঁড়াইলে আমাদের ব্যবসার কথা মনে হয়। নবীজির একজন সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন তিনি বাগানের মধ্যে নামাজ আদায় করতেছিলেন, মনোযোগ সহকারে কিনের সাথে দৃঢ়তার সাথে নামাজ আদায় করতেছিলেন। কিন্তু এমন সময় একটা চড়ুই পাখি এই পাশ থেকে ও পাশ দৌড়াচ্ছিল, কিন্তু তার বের হওয়ার যে রাস্তা আছে, দরজাটা যে আছে, এটা খুঁজে পায় না। তড়িঘড়ি করে তিনি যখন নামাজটাকে শেষ করে রাসূলের দরবারে এসে উপস্থিত হলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নামাজ আদায় করতেছিলাম, নামাজ পড়তেছিলাম, কিন্তু একটা চড়ুই পাখি ছানা, সে তার রাস্তা খুঁজে পাচ্ছিল না। কোন দিক দিয়ে তার রাস্তাকার দরজাটা বের হবে, এই রাস্তা খুঁজে পাচ্ছিল না। যেই পাখিটা আমাকে আল্লাহর মনোযোগ থেকে আমাকে দুনিয়ার দিকে আমাকে মুখ করে দিয়েছে, বাগানের দিকে আমার নজরদারি করেছে, আমি ওই বাগান রাখতে চাই না, আমি ওই বাগান আল্লাহর মস্তে দান করে দিলাম, যেখানে মন চাই আপনি সেখানে ব্যয় করতে পারেন। বলি সুবহানাল্লাহ।
আমাদের অবস্থা কি হয়েছে? নামাজের মধ্যে দাঁড়াইলে পরে আমাদের ব্যবসা বাণিজ্যের কথা মনে হয়ে যায়, দোকানের কথা আমাদের মনে পড়ে যায়, বাড়ির সংসারের কথা আমাদের মনে পড়ে যায়। দেহটাকে যদি আমরা মসজিদে নিয়েও যাই, আমাদের দেহটা যদিও মসজিদে যায়, কিন্তু আমাদের অন্তরটা কিন্তু মসজিদে যায় না, আমাদের অন্তরটা থাকে মসজিদের বাহিরে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন শুক্রবারের দিন মুসল্লিরা যখন মসজিদের মধ্যে দেবে, এক শ্রেণীর লোকেরা আসে, তারা মসজিদের মধ্যে সবার উপরে ঢুকে, আবার ইমাম সাহেব হুজুর সালাম ফেরানোর পর দোয়া করে দেওয়ার সাথে সাথে আবার সবার আগে বের হয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? তারা মসজিদটাকে জেলখানা মনে করে, মনে হয় যে যত তাড়াতাড়ি যাব তত তাড়াতাড়ি বের হব। এই জন্য আমাদের মনটাকে আমরা মসজিদের মধ্যে নিয়ে যাই না, আমাদের মনটাকে আমরা বাড়ির মধ্যে রেখে যাই, মনটাকে আমরা আমাদের লাইলু মজদুর কাছে রেখে যাই, মনটাকে আমরা দোকানের মধ্যে রেখে যাই, মনটাকে আমরা সংসারের মধ্যে রেখে যাই, মনটাকে আমরা খেতে খামারের মধ্যে রেখে যাই। আমাদের শরীরটা যদিও বাহ্যিকভাবে মসজিদের ভিতরে প্রবেশ করে, কিন্তু আমাদের মনটা মসজিদের মধ্যে প্রবেশ করে না। কথা বলেন ঠিক কিনা? এই কথাটাকে বোঝানোর জন্য আমি একটা ঘটনা আপনাদেরকে শোনাতে চাই। শুধু আপনাদেরকে ঘটনা শোনাবো এমন নয়, আমি শুধু গল্প করব এমন নয়, কারণ আমার আল্লাহ তো কোরআনের মধ্যে অনেকগুলো ঘটনা তুলে ধরেছেন। আল্লাহ বলেন ফাতাবিরু ইয়া উলিল আবসার। আল্লাহ ওই সমস্ত জ্ঞানীদেরকে বলতেছে, তোমরা দেখো আমি আমার কোরআনের মধ্যে কত সুন্দর সুন্দর ঘটনা করে চলি, তার জিন্দেগিটাই উজ্জ্বল হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। সাধারণ কোন মৌলবীর কথা আমি আপনাদেরকে বলতেছি না, সাধারণ কোন মাওলানার কথা আমি আপনাদেরকে বলতেছি না। আগামীকাল যে শুক্রবার মসজিদের ইমাম সাহেব হুজুর, খতিব সাহেব হুজুর যে বক্তব্য দেন, খুতবা যে পড়েন, এই খুতবা লিখেছেন কে? এই খুতবাটা একত্রিত করেছেন কে? এই খুতবা একত্রিত করেছেন, এই খুতবা একত্রিত করেছেন মুজাদ্দিদ আশরাফ আলী ঈসা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি। তিনি এই খুতবাটাকে একত্রিত করেছেন ওনার একটা গ্রন্থের মধ্যে, ওনার একটা ওয়াকিয়াত কিতাবের মধ্যে, ওনার একটা কিতাবের মধ্যে এই ঘটনা লিখেছেন। তার একজন মুরিদ তার কাছে আসলো, মুরিদ এসে বলল, হুজুর আমি তো একটা ফ্যাক্টরিতে চাকরি করি, অনেক কষ্ট করে আমি চাকরিটা পেয়েছি। আমাদের দেশে বুঝি এখন চাকরি করতে গেলে অনেক কষ্ট হয়, হয় কিনা? চাকরি পেতে গেলে অনেক কষ্ট হয়। অনেক যুবকরা আছে এসএসসি পাস করেছে, ইন্টার পাস করেছে, মাস্টার্স কমপ্লিট, কিন্তু আমাদের দেশে চাকরি নাই। ওই সময় তো চাকরির অভাব ছিল। সাহাবী বলতেছে, ওই সময় ব্যক্তি বলতেছে, আল্লাহর বান্দা বলতেছে, হুজুর আমি একটা ফ্যাক্টরিতে চাকরি করি, আমি একটা ফ্যাক্টরিতে জব করি, ওই ফ্যাক্টরির সমস্ত চাবির যে শিকলগুলো আছে, জিঞ্জির যে আছে, সমস্ত চাবির দায়ভার হলো আমার কাছে। হুজুর বললেন, ঠিক আছে, তুমি যেহেতু একটা ফ্যাক্টরিতে চাকরি করো, মালিক তোমাকে বিশ্বাস করে চাবি দিয়েছে, এটা তুমি আলহামদুলিল্লাহ গনিমত হিসেবে তুমি তার রক্ষণাবেক্ষণ করবে। তখন বলতেছে, হুজুর আমি আপনার কাছে এই জন্য আসি নাই, আমি আপনাদের কাছে বিপদের মধ্যেই পড়ে এসেছি। তখন বলতেছে, তোমার কি বিপদ হয়েছে, তোমার কি সমস্যা হয়েছে? ওই সময় ওই ব্যক্তি বলতেছে, হুজুর আমি ওই ফ্যাক্টরিতে সমস্ত চাবি আমার কাছে রেখেছি ঠিকই, কিন্তু আজকে সকাল থেকে আমার চাবিগুলো খুঁজে পাচ্ছি না। আজকে যদি আমার এই চাবিগুলো খুঁজে না নিয়ে যাই, কষ্ট করে চাকরিটা পেয়েছি, পরিবারের উপরে আমি পরিচালনা করে থাকি, এর থেকে কিছু অংশ আমার কাছে আসে, এই টাকাগুলো দিয়ে আমার পরিবার পরিজনকে আমি চালাই, কিন্তু আজকে যদি চাবিগুলো না পাই, আমার চাকরিও যাবে, চাকরি তো যাবে যাবেই, এর পাশাপাশি আমার উপর আরো জরিমানা হয়ে যাবে। ওই সময় তার উস্তাদ বলতেছে, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলতেছে, এক কাজ করো, চাবি যেহেতু হারিয়ে গেছে, তুমি সুন্দর করে 2 রাকাত, সুন্দর করে 4 রাকাত নামাজ আদায় করার জন্য ভালো করে ওযু করে আসো। দেখেন শয়তান কিভাবে ধোঁকা দেয় মানুষদেরকে। ওযুর মধ্যেও শয়তান ধোঁকা দেয় মানুষ, ওযুর মধ্যেও শয়তান, আল্লাহ মানুষদেরকে এরকম ভাবে, শয়তান ওযুর মধ্যে মানুষদেরকে ধোঁকায় কিভাবে ফেলে। মানুষ যখন ওযু করতে যায় নামাজের জন্য, একবার ধৌত করা ফরজ,
2বার 3বার ধৌত করা হলো সুন্নত। শয়তান এবার বলতেছে, তুমি তো নামাজ আদায় করবে, তোমার তো চাবি তো হারিয়েই গেছে, চাবি তো তুমি হারিয়ে গেছে, চাবি তো আর খুঁজে পাবা না, এত ভালো করে ওযু করে কি হবে? যত তড়িঘড়ি করে ওযু করা যায়, একবার ধৌত করে তাড়াতাড়ি নামাজ আদায় করে চাবি খুঁজতে থাকো, চাবি তো পাবে না। এবার ওই ব্যক্তি যখন ওযু করতে যাবে, একবার ধুয়েছে, তখন বলতেছে আমি তো শুধু ফরজ আদায় করেছি, আল্লাহটা আদায় করেছি, কিন্তু আমি যদি সারা জীবন তো সুন্নত গুলো আদায় করেছি, এখন হুজুর তো আমাকে এই মুসিবতের মধ্যে আমাকে নামাজ আদায় করতে বলতেছে, অথচ আমি চাবি খুঁজে পাচ্ছি না, মাত্র 10-15 মিনিট আছে, এর মধ্যে যদি না খুলে দিই আমার উপর জুলুম হয়ে যাবে, আমার উপর জরিমানা হয়ে যাবে। এর মধ্যে আবার আমার হুজুর আমাকে আদেশ দিয়েছে 4 রাকাত নামাজ আদায় করার জন্য, এর মধ্যে আমাকে হুকুম করেছে 4 রাকাত নামাজ আদায় করার জন্য। এখন যদি হুজুরের কথা যদি আমি না মানি, তাহলে হুজুরের মুরিদগিরিও আমার যাবে, চাকরিও যাবে, সবই যাবে। অতএব দরকার নাই, আমি একবার করে ধৌত করি। একবার করে ধৌত করে যখন ওযু সারবে, তখন বলতেছে না, শয়তান আমাকে হয়তো ধোঁকায় ফেলেছে। এবার তিনি 1বার 2বার 3বার প্রত্যেকটা অঙ্গ 3বার করে ধৌত করলেন। দেখেন শয়তান তো চাই যে তুমি তো সুন্নত আদায় করে কি করবা, একবার করে ফরজ আদায় করলেই তোমার ওযু হয়ে যাবে, কিন্তু আল্লাহর বান্দা সুন্দরভাবে যখন প্রত্যেকটা অঙ্গ 3বার করে যখন ধৌত করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ওযুর মধ্যে বরকত রেখেছেন, বলি সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এই কথাটাও এসেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আপনি আমার উম্মতদেরকে, আপনার উম্মতদেরকে কিভাবে আপনি খুঁজে বের করবেন? তখন বলতেছে, ও আয়েশা, এটা তো অতি একদম সহজ। বলতো এই পাহাড়ের মধ্যে যদি, এই চারণভূমিতে যদি আমি 1000 ঘোড়া যদি আমি ছেড়ে দেই, 1000 সাদা ঘোড়ার মধ্যে যদি আমি একটা লাল ঘোড়া যদি আমি ছেড়ে দিই, বলতো 1000 লাল ঘোড়ার মধ্যে কি একটা সাদা ঘোড়া খুঁজে পাওয়া কি কঠিন হবে? বলতেছে না, কঠিন হবে না। 1000 সাদা ঘোড়ার মধ্যে যদি একটা লাল ঘোড়া থাকে, তাকে খুঁজে পাওয়া সহজ হবে। তখন আল্লাহ রাসূল বললেন, আমার উম্মতদেরকে আল্লাহ এমন কিছু বিশেষ বৈশিষ্ট্য দিয়ে রাখবে, তারা যখন ওযুর নামাজের জন্য যখন ওযু করবে, তারা যখন হাত ধৌত করবে, মুখে পানি দিবে, নাকে পানি দিবে, মুখমণ্ডল ধৌত করবে, কনিগুলো ধৌত করবে, পা যখন ধৌত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন মুসিবতের মাঠে আমার উম্মতের মধ্যে এমন কিছু বিশেষ নিদর্শন দিবেন, এই উজ্জ্বল আকৃতিগুলো দেখে দেখে, কপাল দেখে দেখে, মুখ দেখে দেখে, ওযুর চেহারাগুলো আল্লাহ এমন নূর দিবে, এমন নূর দিয়ে আলোক বিচ্ছরিত করবেন, ওই সমস্ত আমার উম্মতদেরকে ধরে ধরে আমি জান্নাতের মধ্যে নিয়ে যাব, বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওই বান্দা কি করতেছে? সুন্দর করে এবার ওযু করে নিছে। ওযু করার পর ইয়াকিনের সাথে মসজিদের মধ্যে প্রবেশ করেছে। মসজিদের মধ্যে প্রবেশ করে কানটা ধইরা যখন আল্লাহু আকবার বলে যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, নামাজের মধ্যে তিনি যখন দাঁড়ায় গেছে, সুন্দরভাবে নামাজ আদায় করতেছে। প্রথম রাকাত, দ্বিতীয় রাকাত, 3 নম্বর রাকাতের জন্য তিনি যখন দাঁড়াইলেন, শয়তান দেখলেন ওযুর মধ্যেও তাকে ধোঁকা দিতে পারলাম না, ওযুর মধ্যেও তাকে আমি ধোঁকা দিতে পারলাম না, নামাজের মধ্যে তো আমাকে ধোঁকা দিতেই হবে যেভাবেই হোক। এবার তিনি মনে করাই দিলেন, ওহে আল্লাহর বান্দা, তুমি যে অমুক দোকানের মধ্যে গিয়েছিলে, অমুক দোকানের মধ্যে গিয়ে চা খেয়েছিলে, চা খাওয়ার পর তোমার চাবির রিংটা অমুক দোকানের দেয়ালের মধ্যে তুমি লটকায় রেখেছিলে, তুমি ওখানে গেলে তোমার চাবিটা পেয়ে যাবে। নামাজের মধ্যে আল্লাহর বান্দার স্মরণ আসছে, তড়িঘড়ি করে নামাজ শেষ করছে, যেরকম আমাদের অবস্থা হয়। নামাজের মধ্যে একটা কিছু মনে পড়লে আমরা তাড়াতাড়ি করে শেষ করে, যদি মনে যদি ভুলে যা। আল্লাহর এই বান্দা 3 রাকাত নামাজ সুন্দর করে পড়েছে, শেষের রাকাতটা তড়িঘড়ি পড়েছে, এই জন্যই শয়তান চিন্তা করে দেখলো তার চাবি হারায়া যে পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছে, যে পরিমাণ লসের মধ্যে পড়েছে, এবার যদি 4 রাকাত নামাজ আদায় করে এর চাইতেও বেশি লাভ তার নামাজের মধ্যে আল্লাহ দিয়া দিবেন, বলি সুবহানাল্লাহ। চতুর্থ রাকাতটা তড়িঘড়ি করে শেষ করলেন। শেষ করে এসে বলতেছে, হুজুর আমি চাবি পেয়েছি। তখন বলতেছে, তুমি কোথায় চাবি পেলে? তখন বলতেছে, হুজুর
আমি যখন তৃতীয় রাকাতে যখন দাঁড়াই তখন আমার মনে পড়ে যায় আমি যে একটা দোকানের মধ্যে বসে চা খেয়েছিলাম, ওই চা খাওয়ার পর আমি ওই দোকানের চায়ের দেয়ালের সাথে আমার চাবির রিংটাকে আমি ঝোলায় রেখেছিলাম, ওই জায়গার মধ্যে আমার চাবিটা পাওয়া গেছে। তখন হুজুর বলতেছে, তুমি যেরকম ভাবে চাবিটা পেয়ে খুশি হয়েছ, চাবিটাকে পেয়ে তুমি যেরকম ভাবে খুশি হয়েছ, আমার আল্লাহ তুমি যখন প্রথম রাকাত, দ্বিতীয় রাকাত, তৃতীয় রাকাতটা যখন তুমি নামাজ আদায় করেছো, আমার আল্লাহ তোমার প্রতি এতই খুশি হয়েছে, তুমি যদি 4 রাকাত নামাজটা যদি তুমি আদায় করতে, আজকে তোমার এই আসমান জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ নেকি দিয়ে তোমার জন্য ভরপুর করে দিতেন। বলি সুবহানাল্লাহ। কিন্তু তোমাকে শয়তান চেষ্টা করেছে তুমি যেন নামাজটা যেন সঠিকভাবে না পড়তে পারো, এই জন্য শয়তান চেষ্টা করেছে, ওযুর মধ্যে ধোঁকা দিতে পারে নাই, কিন্তু নামাজের মধ্যে এসে ধোঁকা দিয়ে তোমার উপর শয়তান বিজয় লাভ করেছে। আমাদের মধ্যে এমন দেখেন, মসজিদের মধ্যে যখন আমরা প্রবেশ করি, মসজিদের মধ্যে যখন আমরা প্রবেশ করি, আমাদের দুনিয়ার সমস্ত খেয়াল যদি বাহিরে রেখে যায়, যদি আমরা চেষ্টা করি আমরা আমাদের খেয়ালগুলো বাহিরে রেখে যাওয়ার জন্য, কিন্তু মসজিদের মধ্যে যখন আমরা প্রবেশ করি তখন নামাজের মধ্যে দাঁড়াইলে পরে 15 বছর আগে আপনি কি করেছিলেন কার সাথে, 20 বছর আগে আপনি কার সাথে কি করেছিলেন, 100 বছর আগে, এরকম ভাবে 30 বছর আগে, 40 বছর আগে বাল্যকালে আপনি কি করেছিলেন, কোন কাজটা আপনি করেছিলেন, কোন কাজটা আপনি করেছিলেন, কোন জায়গায় কি করেছিলেন, এই কথাগুলো শয়তান আপনার মাথার মধ্যে বারবার জাগরণ করায় দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নামাজের মধ্যে গেলে পরে 15 বছর আগে আপনি কি করেছিলেন, কার ক্ষেতের শশা চুরি করেছিলেন, কার ক্ষেতের আপনি টমেটো চুরি করেছিলেন, কার ক্ষেতের আপনি লাউ চুরি করেছিলেন, কার ক্ষেতের মূলা চুরি করেছিলেন, কোন জায়গায় আপনি অপরাধী কাজ করেছেন, কোন জায়গায় আপনি ভালো কাজ করেছিলেন, এটা আপনাকে স্মরণ করাই দেয় শয়তান। বারবার চাবি দিয়ে আপনাকে স্মরণ করাই দেয় শয়তান। শয়তান যেন চেষ্টা করে সে যেন ভালো কাজ না করতে পারে, এই জন্য শয়তান চেষ্টা করে সব সময় তার এই বান্দাদেরকে, আল্লাহর বান্দাদেরকে দিনের পথ থেকে তারা যেন পথভ্রষ্টতার দিকে যেন চেষ্টা করে, যেন তারা যেন পথ থেকে পথ হারা হয়ে যায়। এবার আপনি বলেন, আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই, আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই, আমার রব্বুল আলামিন আমার প্রতি এতটাই মনোযোগী হন, নামাজের মধ্যে যখন আমরা দাঁড়ায় যাই তখন স্বয়ং সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেহারাটাকে, তার মনোযোগটাকে আমাদের দিকে দিয়ে দেয়। বলি সুবহানাল্লাহ। নামাজের মধ্যে আমরা যখন দাঁড়াই, শয়তানের কুমন্ত্রণা দেয়, মনটাকে ফিরিয়ে নিয়ে আসি। এবার আল্লাহ বলেন, তুমি আমার ভালো কাজ করেছ। দ্বিতীয়বার যখন আমরা মনটাকে যখন আবার বাহিরে চলে যাই, আমরা যখন আবার যখন ফিরে এনে আসি, আল্লাহ আবার খুশি হন। তৃতীয়বার যখন আমার মনটা যখন বাহিরে চলে যায়, তখন আমরা মনটাকে ফিরাইতে চাই না, তখন আমার আল্লাহ বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। বলি আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন, বান্দারে তোমার চেহারাটাকে, তোমার অন্তরটাকে, তোমার বক্ষটাকে তুমি কোন দিকে ফিরায় দিতেছো? আমার চাইতে কি পৃথিবীর মধ্যে এমন সুন্দর কোন বস্তু আছে যেই জায়গার মধ্যে আমি আল্লাহ স্বয়ং তোমার সামনে উপস্থিত, ওই জায়গার মধ্যে তোমার চেহারাটাকে তুমি অন্য দিকের মধ্যে ফিরাইয়া দাও, তখন আমার রব্বুল আলামিন তার থেকে ওই বান্দার দিক থেকে মনোযোগটাকে সরাইয়া দেই। বলি নাউজুবিল্লাহ। যদিও আমরা আমাদের মনটাকে বাহিরে রেখে নামাজ আদায় করি, তথাপিও আল্লাহ নামাজ কবুল করেন। কিন্তু এই নামাজের দ্বারা, এই নামাজ আদায় করার দ্বারা আমরা দায় মুক্ত হতে পারি, দায় মুক্ত হতে পারি ঠিকই, কিন্তু এই নামাজের দ্বারা আল্লাহর কাছে পুরস্কারের আশা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? নামাজের মধ্যে বারবার বারবার আমাদের সংসারের কোনো চাপ আসার কারণেও, বারবার ফিরিয়ে নিয়ে আসলেও, যদিও না নিয়ে আসতে পারি, কিন্তু আমরা তো মসজিদের মধ্যে উপস্থিত হয়েছি,
আমরা যদিও মনটাকে বাইরে রেখে আসছি, কিন্তু আমরা তো চেষ্টা করেছি নামাজটা সঠিকভাবে আদায় করার। কিন্তু যদিও আমরা নাই পারি, তারপরেও আমার রব্বুল আলামিন আপনার এই নামাজটাকে আল্লাহ গ্রহণ করে নেবেন। আপনার এই দায়িত্ব থেকে, আপনার এই দায়িত্ব থেকে আল্লাহ আপনাকে মুক্ত করে দিবেন। বলি সুবহানাল্লাহ। কিন্তু আপনি নামাজের দায়িত্ব থেকে মুক্ত হচ্ছেন ঠিকই, কিন্তু এই নামাজের দ্বারা কিন্তু আল্লাহর কাছে পুরস্কার আশা করা যায় না। এবার আপনি বলেন তো, স্কুলের মধ্যে কি সমস্ত ছাত্ররা কি পুরস্কার পায়? সব ছাত্ররা কি পুরস্কার পায়? 1000 ছাত্র যদি একটা ক্লাসের মধ্যে যদি থাকে, একটা স্কুলের মধ্যে যদি থাকে, এর মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ডের পুরস্কার হয়, বাকিগুলাকে কিন্তু পুরস্কার দেওয়া হয় না। ওই সময় শিক্ষক মন্ডলীরা বলে, তোমরাও চেষ্টা করো, তোমরাও যেন 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার করে হতে পারো, চেষ্টা করো, তোমাদেরকেও সামনে পুরস্কার দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে একটা সান্ত্বনামূলক পুরস্কার দেওয়া হয়, সাথে সাথে একটা করে বিস্কিট ধরায় দেওয়া হয়, চকলেট ধরায় দেওয়া হয়, যে তোমরা এটা নিয়ে খুশি থাকো, সামনে বছরের জন্য তোমরা ভালোভাবে রেজাল্ট করতে পারো, এই জন্য এমন প্রস্তুতি নিবা, তোমরাও যেন পুরস্কারের অধিকারী হয়ে যাও। যদিও আমরা আল্লাহর কাছ থেকে কি পাই না, পরীক্ষা দিলে আমরা 3টার থেকে আমরা একটা হব, হয়তো আমরা পরীক্ষার মধ্যে পাশ করব, নয়তো আমরা পরীক্ষার মধ্যে আমরা ফেল করব, নয়তো আমরা পরীক্ষায় আমরা স্ট্যান্ড করব। 3টার কিন্তু আমরা একটা হব। পরীক্ষায় হয়তো পাশ করব, হয়তো ফেল করব, না হয়তো আমরা স্ট্যান্ড করব। এবার বলেন তো, কোন শ্রেণীর লোকদেরকে আল্লাহ পুরস্কার দান করবেন? যে স্ট্যান্ড করেছে তাকে সর্বোচ্চ জান্নাতটা আল্লাহ দিয়ে দিবে, জান্নাতুল ফেরদাউস। বলি সুবহানাল্লাহ। কোন মতো যারা 33 নাম্বার পেয়ে যারা পাশ করে যারা জান্নাতে যাবে, তাদেরকেও আল্লাহ এই দুনিয়ার মতো 10টা জান্নাত দিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। আমার গাজীপুরের এক মুসল্লি বলতেছে, হুজুর এত ইবাদত বন্দেগী করে হবেটা কি? যাই থোড়াথাড়ি নামাজ আদায় করি, জানি না আল্লাহর কাছে কবুল হয় কি জানি না, কিন্তু আমি এই আশা রাখি, যদিও আমরা ছাত্র ভালো না, যদিও আমরা 100তে 100 রেজাল্ট করতে পারবো না, স্ট্যান্ড যদিও আমরা নাও করতে পারি, কিন্তু আমরা এই আশাটা রাখি, কমপক্ষে 33 নাম্বার পেয়ে আমরা জান্নাতে যাব। সুবহানাল্লাহ। ওই কমপক্ষে 33 পাবো, 33 পেলে কোনো মতো টাইনে মানে পাস, ওই 5 নাম্বার নিয়ে একটু যেন জান্নাতে যাইতে পারি, এটা একটু চেষ্টা করতেছে। আল্লাহর বান্দা বলতেছে, কোন মতে যেন 33 নম্বরে পেয়ে যেন জান্নাতে যেতে পারি। কোন বান্দা যদি 33 নম্বরে পেয়েও যদি দুনিয়া থেকে যদি আমল করে যায়, আল্লাহর কাছে যদি 33 নম্বরে যদি নিয়ে যেতে পারে, 100 নম্বরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদের জন্য এমন দুনিয়ার মতো 10টা দুনিয়া আল্লাহ আপনার জন্য দিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, এমন জান্নাত আল্লাহ দিয়ে দিবে, হাজার হাজার বছর পর্যন্ত একটা তেজিমান গোরা যদি ওই জান্নাতের ছায়া যদি পারি হতে চায়, সে পারবে না। আল্লাহ এমন জান্নাত আল্লাহ বান্দাকে দিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। এবার দেখেন, আমরা দুনিয়ার চাকরির জন্য যদি আমরা এত কিছু করতে পারি, দুনিয়ার চাকরিটাকে বজায় রাখার জন্য, চাকরিটা যেন আমার থাকে, এটার জন্য যদি আমি এত কিছু করতে পারি। সকালবেলা আমি গাজীপুরে থাকি, 7টার সময় এদের ফ্যাক্টরিগুলো খোলা হয়, 6:30টার মধ্যে তারা ফ্যাক্টরির সামনে এসে উপস্থিত। কারণ তারা যদি আজকে না যেতে পারে, আধা ঘন্টা পরে গেলে একদিনের হাজিরা কাটা যাবে। কি কাটা যাবে? একদিনের হাজিরা কাটা যাবে। এই জন্য সমস্ত পুরুষ আর মহিলারা 7টার আগে 6টার মধ্যে উপস্থিত হয়ে যায়, যাতে তারা সঠিক টাইমে পৌঁছে তারা যেন মূল কামাইটা যেন করতে পারে, তাদের চাকরির মধ্যে যেন সমস্যা না হয়। দুনিয়ার চাকরির জন্য আপনি এত কিছু করলেন, দুনিয়ার মালিককে খুশি করার জন্য, ফ্যাক্টরির মালিককে খুশি করার জন্য, কোম্পানির মালিককে খুশি করার জন্য। আপনি 7টার জায়গায় যদি আপনি 6টাতে যদি এসে থাকেন, তাহলে যে মালিক আপনি আমার সৃষ্টি করেছেন, এত সুন্দর বডি দিয়েছেন আল্লাহ, এত সুন্দর চেহারা দিয়েছেন আল্লাহ, আমাদেরকে এত সুন্দর করে আল্লাহ বানাইছেন, এতগুলো রিজিক আপনি আমাদেরকে দিয়েছেন, তাহলে ওই মালিকের জন্য আল্লাহর ডাকে সারা দিয়ে মসজিদে যাওয়ার দরকার আছে না নাই?
দেখি কার কার মসজিদে যাওয়ার আশা আছে, দুই হাত উত্তোলন করি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো, সবাই বলি আমিন। আল্লাহ সবাইকে কবুল করো, সবাই বলি আমিন। দুনিয়ার মালিকের জন্য যদি, দুনিয়ার ফ্যাক্টরি মালিককে খুশি করার জন্য যদি আমরা 6টার 7টার জায়গায় যদি আমরা 6টায় এসে উপস্থিত হয়ে যাই, তাহলে যেই মালিক আপনি আমাকে এত সুন্দর বড় বড় জান্নাত আল্লাহ আপনি আমাকে দিবেন, তাহলে সেই মালিকের ডাকে সারা দিয়ে মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? মসজিদের মধ্যে মুয়াজ্জিন সাহেব যখন বলে হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে। আপনি যদি বলেন মুয়াজ্জিন সাহেব নামাজের মধ্যে আসলে কি হবে, মুয়াজ্জিন সাহেব চিল্লান কেন, চিল্লান কেন? মুয়াজ্জিন সাহেব আরেক আয়াতে বলতেছে, আরেক বাক্যে বলতেছে হাইয়া আলাল ফালাহ, নামাজে আসলে পরে তোমার কল্যাণ হবে, ভাগ্য খুলে যাবে। বলি সুবহানাল্লাহ। আমাদের দেশে এমন মানুষ বুঝি নাই, মানুষ বলে আমার কপাল পড়ে গেছে। কি হয়ে গেছে? কপাল পড়ে গেছে। আসলে কি বাস্তবে তার কপাল পড়েছে? না না না, তার বাস্তবে কপাল পড়ে নাই, আসলে তার ভাগ্যটা খারাপ হয়ে গেছে। ছেলের চাকরি হয় না, বাড়িতে খাবারের ব্যবস্থা নাই, মেয়েটা কথা শোনে না, ঘরের মধ্যে সংসারের মধ্যে শান্তি নাই। এবার যখন তারা বলতেছে এই অশান্তি, এই অশান্তি, এখন আপনি বলেন এই অশান্তি যদি আপনি দূর করতে চান, আল্লাহর সাথে যদি একবার যদি আপনি বন্ধুত্ব স্থাপন করতে পারেন, আমার রব্বুল আলামিন সন্তানের চাকরির ব্যবস্থা করে দিবেন, ঘরের মধ্যে শান্তির ফাইসালাটাও করে দিবেন। কে? আরো জোরে বলুন, কে করে দিবেন? আমার আল্লাহ সমস্ত ব্যবস্থা আল্লাহ করে দিবেন। সে আল্লাহর জন্য আমাদের ইবাদত বন্দি করার দরকার আছে না না? কোন বান্দার বান্দি যখন, কোন আল্লাহর বান্দা বান্দি যখন আল্লাহর সামনে যখন পবিত্র হয়ে যখন নামাজের মধ্যে দাঁড়ায় যায়, নামাজের মধ্যে দাঁড়ায় যখন কানটাকে ধৈর্য যখন পশ্চিম দিকে হয়ে যখন তিনি যখন কিবলা দিকে সারেন্ডার হয়ে যখন বলি আল্লাহ আল্লাহ, আমি দুনিয়ার কোনো মানুষের দরবারে যাইনি, দুনিয়ার কোনো বাচ্চার দরবারে যাই নাই, কোনো ফ্যাক্টরি মালিকের কাছে যাই নাই, সমস্ত কোম্পানির মালিকের মালিক তুমি, সমস্ত ফ্যাক্টরির মালিক হলেন তুমি। আল্লাহ তোমার কাছে কানটা ধরে সারেন্ডার হয়ে আমি তোমার সামনে উপস্থিত হই, যে বান্দা তোমার সামনে হাজির, তখন আমার রব্বুল আলামিন ওই বান্দার দিকে পরিপূর্ণভাবে মনোযোগ দেই। বলি সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় তখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন পড়তে থাকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলেন তো এই তেলাওয়াত গুলো কে শোনেন? আরো জোরে মন, কে শোনেন? এই তেলাওয়াত গুলো শোনেন কে? আমার আল্লাহ এই তেলাওয়াত গুলো শোনেন। দুনিয়ার রাজা বাদশার সামনে যদি ভালোভাবে তেলাওয়াত করার জন্য যদি ইনভাইট করা হয়, যদি আমাকেও যদি দায়িত্ব দেওয়া হয় যে আমাদের এই শেরপুরের সবচেয়ে বড় পাওয়ারফুল ব্যক্তি যিনি আছেন, এই পাওয়ারফুল ব্যক্তিকে যদি বলা হয়, তার কাছে যদি ইনভাইট করা হয় যে হুজুর, ও কাউসার সাহেব হুজুর, আপনাকে ইনভাইট করা হইলো, আপনাকে দাওয়াত দেওয়া হইলো, আপনি অমুকের দরবারে গিয়ে অমুকের অনুষ্ঠানে গিয়ে আপনি কোরআন তেলাওয়াত করবেন, আপনি দোয়া করবেন। আমাকে যদি ইনভাইট করা হয়, আমি চেষ্টা করব পৃথিবীর যত জায়গায় যত কণ্ঠস্বর আমি ব্যবহার না করেছি, সমস্ত কণ্ঠস্বরকে আমি একত্রিত করে আমি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব, যাতে আমার এই কোরআন তেলাওয়াত শুনে তারা মুগ্ধ হয়ে আল্লাহর প্রতি আকৃষ্ট হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মালিকের সামনে যদি, একজন মেম্বারের সামনে যদি, একজন এমপির সামনে যদি, একজন চেয়ারম্যানের সামনে যদি আমার সমস্ত কণ্ঠ ব্যয় করে যদি কোরআন তেলাওয়াত করতে চায়, কোরআন তেলাওয়াত করে তাদেরকে আমি খুশি করতে চাই, দোয়া করে তাদেরকে যদি আমি খুশি করতে চাই, দুনিয়ার সমস্ত কণ্ঠ আমি ব্যবহার করলাম। এবার বলেন তো দুনিয়ার মন্ত্রী মিনিস্টারের সামনে, দুনিয়ার এমপির সামনে, দুনিয়ার চেয়ারম্যানের সামনে যদি আমার কণ্ঠটাকে যদি এমন সুন্দর করে তেলাওয়াত করার যদি আমার কি করা হয়, ইনভাইট করা হয়, দোয়া করতে দেওয়া বলা হয়, তাহলে আমি দুনিয়ার সমস্ত মেম্বারের মেম্বার, সমস্ত বাচ্চার বাচ্চা, সমস্ত চেয়ারম্যানের চেয়ারম্যান, সমস্ত মালিকের মালিক, সমস্ত জাহানের মালিক সেই আল্লাহর সামনে দাঁড়াইলে আমাদের তেলাওয়াতটা সুন্দর করার দরকার
আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ওই মালিকের সামনে দাঁড়াইলে আমাদের সেই তেলাওয়াতগুলো সুন্দর করার দরকার আছে না নাই? অবশ্যই আমাদের তেলাওয়াতগুলো সুন্দর করার দরকার আছে। এই তেলাওয়াতগুলো যদি আমরা সুন্দর করতে চাই, নামাজটাকে যদি আমরা ভালোভাবে করতে চাই, আদায় করতে চাই, তাহলে এই নামাজ আদায় করার জন্য আমাদের শিক্ষকের প্রয়োজন আছে না নাই? অবশ্যই আমাদের শিক্ষকের প্রয়োজন আছে। আমাদের শিক্ষককে, আমাদের শিক্ষক হলো তিনি যিনি মসজিদের ইমাম সাহেব হুজুর। মসজিদের ইমাম সাহেব হুজুর হলেন আমাদের শিক্ষক। ওনার কাছে গিয়ে যদি আমরা বলি, হুজুর আপনি আমার সূরা ফাতিহাটাকে শুনেন, আপনি আমার দোয়া কুনুতটা শুনেন, আপনি আমার সূরা ইখলাসটা শুনেন, আপনি আমার দরুদ শরীফটা শুনেন, আপনি আমার সূরা ইখলাসটা তাশাহুদটা একটু শুনেন, তাহলে আপনি আমার তেলাওয়াত সুন্দর হবে কিনা, আপনি আমার তেলাওয়াত সহিহ হবে কিনা। দুনিয়ার একটা মোবাইল ফোন, এই মোবাইল ফোনটা যদি আমার ভিতরে যন্ত্রাংশ জিনিসটা যদি নষ্ট হয়ে যায়, একটা বাটন যদি এই মোবাইলে নষ্ট হয়ে যায়, আমি যদি কোন এমপির কাছে যদি আমি ফোন দিতে চাই, ধরুন আপনাদের এই জেলার এমপি সাহেবের কাছে আমি ফোন দিতে চাই, ওনার নাম্বার হলো এত এত এত, এই নাম্বারে ডায়াল করতে হবে, কিন্তু এই নাম্বারের মধ্যে আমার একটা নাম্বার ওঠে না, সেটা হলো 1 অথবা 0, এই এক কোণে এই দুইটার একটা ওঠে না। এবার বলেন তো আমার এই ফোনটা এমপি সাহেবের কাছে যাবে নাকি অন্য কোথাও চলে যাবে? অন্য কোথাও চলে যাবে, এবং বলা হবে আপনার ফোনটি সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, আপনি ভুল নাম্বার ডায়াল করেছেন। একটা মোবাইল ফোন যদি এই কথাটা যদি আপনার হাতের ফোনটা যদি আপনার বলে দেয়, মোবাইল ফোনটা যদি আপনার বলে দেয়, সংখ্যাটা যদি আপনার সঠিকভাবে না ওঠে, আপনার সংখ্যাটা যদি সঠিকভাবে না ওঠে, মেম্বারের কাছে যাবে না, তেরা বাজার বড় হুজুরের কাছে ফোনটা যাবে না, তেরা বাজারে মাদ্রাসার বড় হুজুরের কাছে ফোন যাবে না, এমপি মহোদয়ের কাছে ফোন যাবে না, আপনার ফোন বলবে আপনি ভুল নাম্বার ডায়াল করেছেন, আপনি সঠিকভাবে আবার চেষ্টা করুন। এই কথা বলবে কিনা? এই কথা কিন্তু বলা হবে। আমাদের মোবাইল ফোনটা যদি এই কথা বলা হয়, তাহলে যে মালিকের সামনে আমরা দাঁড়াবো, আমাদের সূরাগুলো যদি নষ্ট হয়ে যায়, আমাদের তেলাওয়াতগুলো যদি নষ্ট হয়ে যায়, আমাদের সূরা ফাতিহাটা যদি ভুল হয়ে যায়, আমাদের দরুদ শরীফটা যদি ভুল হয়ে যায়, আমাদের সূরা ইখলাসটা যদি ভুল হয়ে যায়, আমাদের তেলাওয়াতগুলো যদি অশুদ্ধ হয়ে যায়, তাহলে বলেন তো এই তেলাওয়াতগুলো, এই নামাজটা আল্লাহর কাছে পৌঁছবে কি? কখনোই আল্লাহর কাছে যাবে না। দুনিয়ার ফোনটা যদি বাটন নষ্ট হওয়ার জন্য, নষ্ট হওয়ার কারণে যদি আপনার ফোনটা যদি আপনার বিবির কাছে চলে যায়, আপনার শাশুড়ির কাছে চলে যায়, আপনার বেআইন সাহেবের কাছে চলে যায়, ভুল নাম্বার ওঠার কারণে, ঠিক আমরা যদি চাই আল্লাহর কাছে সঠিক নাম্বারে ফোন দিব, কিন্তু যদি আমরা চেষ্টা করি, কিন্তু আমার নামাজটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুর্বল কাপড় দিয়া, নাপাক কাপড় দিয়া, ময়লাযুক্ত কাপড় দিয়া পেঁচায়া আপনার নামাজটা আপনার মুখের মধ্যেই নিক্ষেপ করবে, বলি নাউজুবিল্লাহ। এবার বলেন তো, ওই মালিকের সামনে দাঁড়াইলে আমাদের তেলাওয়াতগুলো সুন্দর করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, সুন্দর করে তেলাওয়াত করার দরকার আছে না নাই? মালিকের সামনে যখন আমরা তেলাওয়াত করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই তেলাওয়াতগুলো আমার রব্বুল আলামিন শুনতেছে। ওই জায়গা থেকে শুনে আল্লাহ বলতেছে, আল্লাহ ওপাশ থেকে জবাব দিয়ে বলতেছে, হামিদানি আবদি, বলি সুবহানাল্লাহ। আমরা যখন বলি আর রহমানির রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওপার থেকে আপনার এই কথাটার জবাব দিতেছে, এই কথার জবাব দিতেছে, আসনা আলাইয়া আবদি। আমরা যখন বলি মালিক ইয়াউমিদ্দিন, তখন আমার রব্বুল আলামিন জবাব দিয়ে বলেন, মাজ্জাদানি আবদি। এবার আমরা যখন বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমার রব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি আমার কি করলা? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিয়ে বলতেছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ ওপার থেকে জবাব দিয়ে বলতেছে, হাযা মা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল, বলি আল্লাহু আকবার। আরো জোরে বল আল্লাহু আকবার। আমার রব্বুল আলামিন বলতেছে,
প্রথম আয়াতে তুমি আমার প্রশংসা করলে, দ্বিতীয় আয়াতে তুমি আমার প্রশংসা করলে, 3 নাম্বার আয়াতের মধ্যে তুমি আমার প্রশংসা করলে। এবার বান্দারে তুমি আমার প্রশংসাই শুধু করলে, তুমি আমার কাছে এত প্রিয় হয়ে গেছো, এত কাছে চলে আসছো তুমি আমার বান্দা। বান্দারে তুমি আমার জন্য এত প্রশংসা করলা, এত কিছু আমার জন্য বললা। বান্দারে এবার তুমি যা চাইবা, 3 আয়াতের মধ্যে আল্লাহ প্রশংসা করার কারণে, অর্ধেক প্রশংসা করার কারণে আল্লাহ বলতেছে বান্দারে তুমি আমার কাছে যা চাও আমি তাই দিয়া তোমাকে খুশি করে দিব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে আমি তুমি আমার কাছে যা যাও তাই দিয়ে আমি তোমাকে খুশি করে দিব। যদিও আমরা এই তেলাওয়াতের মানেটা আমরা বুঝি না। আল্লাহ যে বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ জবাব দিতেছে হামিদানি আবদি আর রহমানির রহিম, আসনা আলাইয়া আবদি মালিক ইয়াউমিদ্দিন, মাজ্জাদানি আবদি। এই যে কথাগুলো নামাজের মধ্যে আল্লাহ জবাব দিতেছে, এবার বলেন তো আমরা আল্লাহর জবাব কি শুনতে পাই? আল্লাহর জবাব কি আমরা শুনতে পাই? জবাব দেন। আল্লাহর জবাব কি আমরা শুনতে পাই? আমি নিজেও তো শুনতে পাই না। তাহলে আমার নামাজটা কেমন নামাজ হলো? আমার নামাজটা কেমন নামাজ হলো? আমার নামাজটা কেমন নামাজ হইলো? এই নয় যে আল্লাহ আপনার তেলাওয়াত শুনতেছে না, এটা না। এই কথাটাকে যদি বুঝাইতে চাই তাহলে আপনাদেরকে আরো একটা ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরতে হবে। কেমন আমরা যে তেলাওয়াত করি, আল্লাহ যে কথাগুলো বলেন, এই শব্দগুলো বলেন, আমি নিজেও তো আজ পর্যন্ত কানে শুনি নাই, তাহলে কিভাবে আল্লাহ আমার জবাব দিলেন? এই কথাটাকে বুঝাইতে চাইলে হলে আমাদের একটা বর্তমান চিকিৎসা বিদ্যা অনুযায়ী আপনাদেরকে একটা কথা বলতে চাই। আমাদের এই যে শেরপুরে ফ্যামিলি হসপিটাল আছে, উত্তরা হসপিটাল আছে, স্পেশালাইজ আছে, আরো বড় বড় যত হসপিটাল আছে, যে জায়গার মধ্যে চিকিৎসা করা হয়। কোনো মানুষ যখন অসুস্থ হয়, তার হাড্ডি যদি ভেঙে যায়, পায়ের মধ্যে যদি কোনো ব্যথা হয়, হাতের মধ্যে যদি কোনো ব্যথা হয়, হাতটা যদি ভেঙে যায়, পাটা যদি ভেঙে যায়, এর জন্য কি করতে হয়? প্লেন এক্সরে কি করতে হয়? প্লেন এক্সরে করতে হয়। এই প্লেন এক্সরেটা হলো কালো কালার হয়। এই প্লেন এক্সরেটা যদি আপনার সামনে যদি তুলে ধরা হয়, যে বলেন তো আমাকেই যদি বলা হয়, আমি কিন্তু ডাক্তারে পড়ি নাই, আমাকেই যদি বলা হয় কারো পা ভেঙে গেছে, আমার যদি বলা হয় হুজুর দেখেন তো কোন জায়গায় সমস্যা হয় যে এটা, আমি তো বলবো কোনো সমস্যা নাই, এটা তো পা তো ভালোই দেখা যাচ্ছে। পা তো কি দেখা যাচ্ছে? ভালোই দেখা যাচ্ছে। আপনি বুঝতে পারবেন না, আপনি এই বিষয়ে অভিজ্ঞ না। আপনাকে যদি দেওয়া হয় আপনি বলবেন না কোনো সমস্যা নাই, কিন্তু আপনি বলতেছেন কোনো সমস্যা নাই, কিন্তু ডাক্তার সাহেবের হাতে যখন দেওয়া হবে তখন বলতেছে যে আপনার এই এই সমস্যা হয়েছে, আপনার অমুক জায়গায় পা ভেঙেছে, আপনার অমুক জায়গায় হাড় ভেঙেছে, অমুক জায়গার মধ্যে এই জয়েন্টের মধ্যে আপনার সমস্যা হয়েছে। একমাত্র ডাক্তার ওই এই কথাটা বুঝতে পারে। কথা বলেন ঠিক কিনা? যদিও আমরা ডাক্তারের চোখ আর আমাদের চোখ কিন্তু একই, আমরাও চোখ দিয়ে দেখতেছি কিন্তু আমরা ভুল ধরতে পারি না, কিন্তু ডাক্তার ঠিকই ধরতে পারেছে। এবার আপনি বলেন তো আমরা যে শুনতে পারি না, তাই বলি কি আমার আল্লাহ আমাদের কথা শোনেন না? এমনটা নয়। আমার রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের কথাগুলো জবাব দেন, কিন্তু আমাদের বুঝার শক্তি আল্লাহ আমাদের এই যোগ্যতাটা আমাদেরকে দেয় না। কেননা আমাদের এই যোগ্যতা অর্জন হয় নাই। আগেকার যুগের কথা বলতেছি, একজন কাঠুরিয়া আল্লাহর বান্দা, এমন পাক্কা ইমানদার, নামাজ আদায় করে নামাজের সময় হয়ে গেছে, প্রতিমধ্যে একজন ব্যক্তিকে বেনেন, ওই বুজুর্গ ব্যক্তি বলতেছে, সে অক্লান্ত পরিশ্রমকে বলতেছে আমি যে নামাজ আদায় করব, সেও চিন্তায় বিভোর। কাঠুরিয়ার সামনে যখন পেলেন, আল্লাহর বান্দা বুজুর্গ বলতেছে কাঠুরিয়া চলো একসাথে নামাজ আদায় করি। আজকে যদি আমরা নামাজ আদায় না করতে পারি, আমার জীবনে এমন কোন নামাজ তাই আমি কাজা করেছি, জামাত ছাড়া বলছি, চলো একসাথে নামাজ আদায় করি। কাঠুরিয়া বলতেছে ঠিক আছে চলুন নামাজ আদায় করি। এবার আল্লাহর বান্দা বলতেছে আমার তো ওযু করতে হবে। তখন কাঠুরিয়া কি বলতেছে, আপনি কেমন বুজুর্গ যে আপনার ওযু করা লাগে? কাঠুরিয়া যখন নামাজের মধ্যে দাঁড়াইছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তেলাওয়াত করতেছে, স্টপ হয়ে গেছে, তেলাওয়াত করতেছে, স্টপ হয়ে গেছে, সাকেত হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, আওয়াজ বন্ধ হয়ে গেছে। এইভাবে যখন 2 রাকাত নামাজ যখন আদায় করলেন, এক পর্যায়ে ওই আল্লাহর বান্দা বলতেছে আপনি কেমন নামাজি,
যে 2 রাকাত নামাজ আদায় করে 4 রাকাত নামাজ আদায় করতে এই পরিমাণ সময় লাগালেন, তখন তিনি বলতেছে আজ পর্যন্ত আমি যত নামাজ আদায় করেছি, আমি যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওপার থেকে যখন আমার আল্লাহ না বলেন হামিদানি আবদি, বান্দা তুমি আমার প্রশংসা করেছে, বলি সুবহানাল্লাহ। এই কথাটা যতক্ষণ পর্যন্ত আমার কানের মধ্যে না আসে ততক্ষণ পর্যন্ত সামনের একটা আয়াত আমি পড়ি না। এই জন্য বলেন আপনি আমাকে এই যোগ্যতা অর্জন করার দরকার আছে না নাই? যদি আমাদের এই যোগ্যতা নাই, আমরা যদিও না শুনতে পাই, কিন্তু আমার আল্লাহ কিন্তু জবাব ঠিকই দিতেছে, কিন্তু আমাদের শোনার যোগ্যতা নাই। এমনও কিছু বুজুর্গ আছে, আল্লাহর বান্দারা আছে, এরকম 3 তাসবিহ আদায় করে রাস্তাঘাট দিয়ে হেঁটে গেলে বোঝা যায় গাছে জিকির করতেছে, মাছে জিকির করতেছে, গাছপালা তরুলতা জিকির করে। এমনও মানুষ আছে না নাই? রাস্তার পাশ দিয়ে হেঁটে গেলে বোঝা যায় গাছে জিকির করতেছে, পাখিয়ে জিকির করতেছে, তরুলতা গুলো জিকির করতেছে, সমুদ্রের মাছগুলো তার জন্য জিকির করতেছে, আল্লাহর জন্য জিকির করতেছে। কারণ তাদের অন্তর চক্ষু খোলা, জিকির করলেই তাদের কানের মধ্যে আওয়াজ আসে, চোখ দিয়ে দেখলেই বুঝতে পারে যে এই জায়গার মধ্যে এটা সমস্যা। কারণ এই অর্জন, এই যোগ্যতা তো আপনি আমার হয় নাই, এই জন্য আমরা কি করতে পারি না? আল্লাহ যে তেলাওয়াতের মধ্যে জবাব দেন, এই জবাবটা আমরা শুনতে পাই না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার জবাব দিয়ে থাকেন, বলি সুবহানাল্লাহ। আমরা যদি দুনিয়ার মালিককে দুনিয়ার মালিককে খুশি করার জন্য যদি দৈনিক 8 ঘন্টার জায়গায় যদি আমরা 10 ঘন্টা কাজ করে থাকি, দৈনিক 8 ঘন্টা কাজের মধ্যে যদি আমরা 10 ঘন্টা কাজ করে যদি আমরা থাকি, 10 ঘন্টা কাজ যদি আমরা করে থাকি সেই দুনিয়ার মালিককে একমাত্র খুশি করার জন্য, তাহলে বলুন তো দুনিয়ার মালিককে খুশি করার জন্য যদি 8 ঘন্টার জায়গায় যদি আমরা 10 ঘন্টা কাজ করে থাকি, তাহলে সেই মালিক মহান রব্বুল আলামিনের জন্য আমাদের কাজ করার দরকার আছে না নাই? এবার আমার আল্লাহ বলেন বান্দারে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, বান্দারে তুমি আমার প্রশংসা করেছে, এবার বান্দা তুমি আমার কাছে যা চাইবা আমি তাই দিয়ে তোমাকে আমি খুশি করে দিব, বলি সুবহানাল্লাহ। এবার দেখেন আমার রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে কি দিতে চান? মাত্র 3 আয়াতে আল্লাহর প্রশংসা করার কারণে আমাদেরকে আল্লাহ ফুল পুরস্কার দিতে চান। এবার বলেন বান্দারা তুমি যা চাইবা আমি তোমারে তাই দিব, তোমারে আমি ঠকাবো না। 3 আয়াত, অর্ধেক আয়াত মাত্র পড়েছেন, সূরা ফাতিহার অর্ধেক পড়েছেন, তাই আমার আল্লাহ বলতেছে বান্দারা তুমি যা চাও আমি তোমাকে তাই দিব। এটাকে যখন 5000 টাকা দিয়েছে তখন তো ওই বড় ছেলেটাকে বলতেছে মা বলো তো আব্বা আমারে 5000 টাকা নিয়ে দিয়েছে, আমি যদি আজকে বন্ধু বান্ধব নিয়ে যদি আজকে রেস্টুরেন্টে যাই, রেস্টুরেন্টে ঢুকলে পরে তো আমার 20-30 হাজার খরচ হয়ে যাবে, এটা আমি কিভাবে খরচ করব? তখন মায়ে বলতেছে দাও আরো কিছু টাকা বাড়ায় দাও। পৃথিবীর মধ্যে এমনই একটা উকিল, এমনই একটা জজ ব্যারিস্টার আপনি পেয়েছেন, বিনা টাকায় বিনা পয়সায় আপনার উপলব্ধি করে তিনি হলেন আমাদের মা। তিনি কি বলেন? আমাদের মা। আজকে পর্যন্ত বাবার কাছে এরকম ভাবে কর্জ নিয়ে হোক, ধার নিয়ে হোক, সন্তানকে 1000-এর জায়গায় 5000, কয় হাজার, 1000-এর জায়গায় 5000 টাকা দিতে হয়, অথচ ওই মায়ের মহব্বত আমাদের কলিজার মধ্যে নাই। ও আমার দেশের ভাই, আমার মার মতো দরদিকে হোনাই। ও আমার দেশের ভাই, আমার মার মতো দরদিকে হোনাই। মার মতো দরদিকে হও, মার মতো দরদিকে হও, এই দুনিয়ায় দেখি না আমার মার মতো দরদিকে হোনা। ও আমার দেশের ভাই, আমার মার মতো দরদিকে হোনাই। বিদেশেতে সন্তান বিপদে পড়িলে আগে বুঝে মা, বিদেশেতে সন্তান বিপদে পড়িলে আগে বুঝে
যে মা, ওরে সেই মায়ের কষ্ট দিলে, ওরে সেই মায়ের কষ্ট দিলে আল্লাহ সইতে পারেন না আমার মার মতো দরদিকে হো না। ও আমার দেশের ভাই, আমার মার মতো দরদিকে হো না। আছে কি নাই? মায়া বলতেছে দাও, 1000 জায়গার মধ্যে 5000 টাকা দিয়ে দাও। বিনা টাকায় ওকালতি করলেন মা। ওই মায়ের মহব্বত, মায়ের ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে থাকা চাই কিনা? আমাদের যাদের মা নাই, যাদের আজকে বাবা নাই, যাদের মা অন্ধকার কবরে শুয়ে রয়েছে, আজকে তাদের জন্য দোয়া করা হবে। আল্লাহ প্রত্যেকটা মাকে, প্রত্যেকটা মা বোনদেরকে আল্লাহ মাফ করে দেন। সবাই বলি আমিন। মৃত্যুর সঙ্গে সঙ্গে মানুষ, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য একজন দেখেন ভালো মানুষ যদি থাকে, তখন মৃত ব্যক্তির কাছে নেককার ফেরেশতা আসে। আর যদি খারাপ মানুষ হয়, তখন তার ধারে কিন্তু খারাপ ফেরেশতারা আসে। কি বলেন? মৃত ব্যক্তি যদি ভালো হয়, ভালো ফেরেশতা তার কাছে আসে। আর মৃত ব্যক্তি যদি খারাপ হয়, তখন তার কাছে খারাপ ফেরেশতা আসে। তবে বলেন, এই খারাপ ফেরেশতারা তার কাছে ভয়ঙ্কর আকৃতি নিয়ে আসে। মৃত ব্যক্তি যদি আপনার সংস্কৃতি মনে হয়, মৃত ব্যক্তি যদি আপনার সংস্কৃতি মনে হয়, তখন তার জানাজার মধ্যে শার্ট প্যান্টওয়ালা, টাইওয়ালা মানুষের অভাব নাই। আর মৃত ব্যক্তি যদি ইসলামিক মাইন্ডের হয়, তখন তার জন্য টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা মানুষের অভাব পড়ে না। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন তো, আমাদের ওলামায়ে কেরামদের সাথে আমাদের মহব্বত রাখার দরকার আছে না নাই? আমার দাদা তার জানাজার মধ্যে এই পরিমাণ আলেম ওলামায়ে কেরাম একত্রিত হয়েছিল। আমি অত্যন্ত খুশি হয়েছিলাম, কারণ দাদার মহব্বতটা ছিল আলেমদের সাথে, দাদার মহব্বত ছিল মুরব্বীদের সাথে, দাদার মহব্বত ছিল ওলামায়ে কেরামদের সাথে। যার কারণে তার জানাজার মধ্যে শত শত মানব, শত শত আলেমরা তার জানাজায় উপস্থিত হয়েছে। কিন্তু একজন সংস্কৃতি মনা রাজনৈতিক ব্যক্তি দেখবেন, তার কাতারের মধ্যে, সর্বপ্রথম কাতারের মধ্যে যাদের মুখের মধ্যে দাড়ি নাই, টাই পরা, প্যান্ট পরা, শার্ট পরা, প্যান্ট পরা, এরকম কুচকাচ কাপড় পরনেওয়ালা ব্যক্তিদের প্রথম কাতারের মধ্যে অভাব নাই। এই জন্য হাদিসের মধ্যে এসেছে, আলমারউ মাআ মান আহাব্বা, যে যাকে মহব্বত করবে, যে যাকে কিস দিতে মহব্বত করতে, যে যাকে ভালোবাসবে, দুনিয়ার মধ্যে যে যাকে চুমা দিতে পছন্দ করে, যে যাকে, যার সাথে ব্যবসা করতে ভালোবাসে, দুনিয়ার মধ্যে যে যাকে মহব্বত করে, যাকে ভালোবাসে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তার সাথে তাকে হাসর নসর করাবে। বলি কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওলামায়ে কেরামদের সাথে আমাদের মহব্বত রাখার দরকার আছে না নাই? দেখি কার কার ওলামায়ে কেরামদের সাথে মহব্বত রাখার দরকার আছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। সবাই বলি আমিন।